হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের আমি সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমরা তো যেহেতু নিরামিষ খাই, তো নিরামিষ খাই বলে কিন্তু প্রচুর মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, কী রে তোরা কীভাবে নিরামিষ খেয়ে থাকিস, আর নিরামিষ আবার কোনো খাবার হয় নাকি, নিরামিষ খাওয়াটা কতটা যে কষ্টের। মানে নিরামিষ দেখে সবাই কিন্তু ভয় পায়। তো অনেকেই একদিনের জন্য হয়তো কোনো প্রকারে নিরামিষ খায়, কিন্তু আমরা তো সবসময় নিরামিষ খাচ্ছি, যার জন্য কিন্তু সব মানুষের মনে কৌতূহল। আর এখন আমি আমার সকালবেলা আমার ছেলে মেয়েদের জন্যে সকালের একটু টিফিনের জন্যে পাস্তা করে নিচ্ছি। এটা ওরা স্কুলে যাওয়ার আগে খেয়ে যাবে, আবার নিয়েও যাবে। তো আমি সকালবেলা মাঝে মধ্যে ভাত করি। তো ভাতটা আমার ছেলে মেয়ে সকাল সকাল খেতে চায় না, তো সেই জন্য ওদের ভাত করে দিতে চায় না। কারণ ওরা প্রথম থেকে ভাত সকালবেলা খেতে গেলে ওদের খুবই কষ্ট। আর এই যে পাস্তাগুলো করে দিলে এগুলো ওরা বেশি মানে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য একটু বেশি করে করি। স্কুলে নিয়ে যায় আর টিফিনে নিয়ে যায়, আবার সব মানে খেয়েও যায় বাড়িতে। তো চলো, সেটা আমার হয়ে গেল সকালের টিফিন। আর আজকের আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, আর এটা কিন্তু 2-3 দিন আগেকার ভিডিওটা করা। তো সেই জন্যে বৃষ্টি কিন্তু আজকেরই আমাদের এখানে হয়নি। তো এই যে ভিডিওটা করেছিলাম সেই দিনে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর তখন ইচ্ছা হলো বেলাতে যে একটু খিচুড়ি করব। বৃষ্টির দিনে কিন্তু একটু মেঘলা মেঘলা করে থাকলে ঠান্ডা মতন ভাব পড়ে, তখন কিন্তু একটু ভাতের থেকে বরঞ্চ অন্য কিছু মানে খাওয়ার জন্য মনটা ইচ্ছা করে। তো সেই জন্য ভাবলাম যে আজকের একটু এই ওয়েদারে একটু খিচুড়িই করি। তো বাড়িতে একটু গোবিন্দভোগের চাল ছিল, আর মুগ ডালটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো আমাদের তো মানে মসুর ডাল আমরা খাই না, মুগের ডালেই খিচুড়িটা করছি। আর গোবিন্দভোগের চালের সঙ্গে কিন্তু মানে মুগের ডালটাই বেশি ভালো লাগে। মুগের ডালে দিয়ে আর খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়। আর গোবিন্দভোগ চালের সঙ্গে কিন্তু বিশেষ কিছু লাগে না, এমনি সিম্পলভাবে করলেই তাতেই কিন্তু খিচুড়িটা খুবই ভালো লাগে। খিচুড়ির সঙ্গে একটু ভাজাভুজি না হলে কিন্তু ভালো লাগে না। তো আমার কাছে মানে বাজারে তো যাওয়া হয়নি, কারণ বৃষ্টির ওয়েদার বলে আর বেরোতে ভালো লাগে না। তো ঘরে একটু আলু রয়েছে আর বেগুন ছিল, তো ভাবলাম একটু বেগুনি মতন করব। আর আলুর দম করার ইচ্ছা ছিল, কিন্তু ওগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর পাস্তাটা করে টিফিনে খাওয়া হয়েছে, আর একটু দেরি করেই বসিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টি আর হয়নি, মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, তবে ঠান্ডা আবহাওয়া বেশ ভালো লাগছে। তো বেগুনি করব আর একটু আলু ভাজা করব, আর পাঁপড় ভাজলে হয়ে যাবে। আমি আগে থেকে ডালটা মুগ ডালটা একটু দানাটা বড় বলে ডালটা বড় বলে তো সেই জন্য একটু ভেজে আগে একটু সেদ্ধ করে নিয়ে আধ সেদ্ধ মতন হতে তারপরে গোবিন্দভোগের চালটা দিয়েছি। কারণ গোবিন্দভোগের চাল কিন্তু একটু আতপ চাল, যেহেতু একটুখানি সেদ্ধ হলেই কিন্তু ঘেঁটে যায়, আর ডালটা দানা দানা থেকে যায়, ভালো লাগে না। আগেরবারে জন্মাষ্টমীর সময় করা হয়েছিল, মানে চালটা পুরো ঘেঁটে ঘন্ট হয়ে গেছিলো, আর ডালটা সেদ্ধ হতে দেরি হয়েছিল, যার জন্য আগে ডালটা ভেজে নিয়ে আগেই আধ সেদ্ধ মতন করে নিয়েছি। এবারে যেন মনে হচ্ছে ঠিক হয়েছে। তো দেখো, এবারে বেগুনিটা করব। আর বেগুনটা কিন্তু মানে খুব একটা ভালো না, এমনি কিনে রাখা হয়েছিল। তো বেগুনির জন্য একটু বেগুনিটা যদি বেগুনটা বেশ বড় বড় হয় ভালোও লাগে। আর একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, বেশ একটু ইচ্ছা আছে কড়া কড়া মতন করে ভাজলে ভালো লাগে। ছেলেমেয়েরা ভীষণ বায়না করে খিচুড়ি হলে এটা একটু করতে হবে সেটা একটু করতে হবে, মানে ওরা পছন্দ করে, জানো তো, ওরা একটু একটু অন্য অন্য খেতে ভালো লাগে, মানে ভালোবাসে। বাচ্চারা তো বায়না করে মায়ের কাছে। আর আমারও ভালো লাগে রান্না করতে, জানো তো, আমার ভীষণ পছন্দ রান্নার। মানে আমাকে যদি কেউ সারাদিন কাজকর্ম এটা ওটা না করিয়ে যদি রান্না বান্নার কথা বলে তো আমার ভীষণ ভালো লাগে। কিন্তু কি বলো তো, একলা হাতে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসে করতে গেলে কিন্তু তখন কিন্তু সম্পূর্ণ সব কিছুটা হয়ে ওঠে না। তো যেই রকম দেখো, আমি একটু ভেবেছিলাম বোঁদে করবো, আজকের দিনে একটু বোঁদে করলেও ভালো লাগবে, কিন্তু সময় লাগবে ওই যে। তো এই পাঁপড়টা কিন্তু না আমার মানে তোমাদেরকে কি বলবো, নতুন মতন দেখতে বেশ ভালো লাগলো, কিন্তু পাঁপড়টা না খেতে খুব একটা ভালো হয়নি, মনে হচ্ছে যেন সাবুর পাঁপড়।
মানে মোটা মতন। আমি কিন্তু এই যে এটা লাভ টাইপের দেখতে পাচ্ছ, যেটা সে ব্যাট মতন হয় না গো, বাচ্চাদের যে খেলার ব্যাটের মতন, ওই পাঁপড়টা কিন্তু ভীষণ ভালো ছিল। আর এই যে পাঁপড়টা নতুন দেখতে পাচ্ছি, খেতে মানে খুব একটা ভালো হয়নি, মানে খাওয়ার সময় দেখেছিলাম মোটা মতন। আর পাঁপড় এমনি গালে দিলে বেশ গুলে যাবে, সেটাই কিন্তু বেশ ভালো লাগে। তো আমি কিন্তু বেগুনটা বেশ মোটা করে কেটে নিয়েছি জানো তো, মানে দেরিও হয়ে গেছে আর পাতলা পাতলা করে কাটতে পারিনি। আর ছুরিতে আমি কেটেছি, যার জন্য আমার মানে ছুরিতে আমি কাটতে পারি না গো। আর দুপুরে হয়ে গেছে, প্রায় 2টো মতন বাজতে চলেছে। আমার গোপাল সোনাদেরকে ভোগ লাগাতে হবে, আর তারপরে কিন্তু তোমাদের দাদাভাইও চলে আসবে। তো মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, বেগুনিটা হয়ে গেছে আর সমস্ত কিছুটা হয়ে গেছে। এবার আমার গোপাল সোনাদেরকে ভোগ লাগিয়ে দেবো। তো চলো তোমরা দর্শন করো, আমার গোপাল সোনাদেরকে ভোগ লাগালাম, তারপরেই কিন্তু আমরা প্রসাদ পাবো। আর তারই মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছে। দাদাভাইকে ফোনের সামনে দেখালে কিন্তু ভীষণ লজ্জা পায়, আর শুধু বলে কি আমাকে কেন কি মানে ফোনেতে তোমরা দেখাচ্ছ, আমাকে কি ফেমাস করবে বলে, মানে ও ভীষণ লজ্জা পায়। সত্যি বলতে গেলে মানে সবাই কিন্তু সমান না। তো যাই হোক, আমারও কিন্তু ভীষণ লজ্জা আগে ছিল, মানে ভীষণ আমি ভয় পেতাম, আর ক্যামেরার সামনে সত্যিই আমি আসতে পারতাম না। কিন্তু মনে মনে ভাবলাম যে সবসময় লজ্জা করলে তো আর হবে না। তো যাই হোক, আর আমিও তো সবসময় ঘরের মধ্যে একা থাকি, তো অনেকের ভিডিওতে দেখি কত দূর দূরান্তের বন্ধুবান্ধবরা সবাই মানে এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ হয়ে মানে একটা কত সুন্দর একটা আপন মতন হয়ে যায়। তো আমারও ভালো লাগে ভীষণ। তো দেখো, এবারে রাত্রে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে রাত্রে চলে এসেছি। আমার মেয়ে ভীষণ ভালোবাসে মোমো, বিশ্বাস করো। আমরা যখন আমিষ খেতাম, আমিষ ভুজেছিলাম, তখন আমার মেয়ে কিন্তু ওই যে মোমোটা ভীষণ ভালোবাসতো। আর আমাদের এখানে হয়তো চিকেন মোমো হয়, নিরামিষটা তো আর সব জায়গায় হয় না। তো আমরা মায়াপুরে গিয়েছিলাম, মায়াপুরে ইস্কনে গিয়েছিলাম, আর ইস্কনের ওখানে যে খাবারগুলো হয় না ভীষণ টেস্টি হয়। আর ওখানেই থেকে আমরা নিরামিষ মোমো খেয়েছিলাম, আর ভীষণ ভালো লেগেছিল। তো সত্যি নিরামিষও কিন্তু অনেক রকমের সব কিছুতে হয়, অনেক কিছু যেগুলো আমিষ হয় সেই টাইপে কিন্তু নিরামিষও খাবারও অনেক কিছুই হয়। সেগুলো কিন্তু আমরা ঠিক পদ্ধতি জানি না বলে তাই আমরা হয়তো ভেবে উঠতে পারি না যে কিভাবে করব, কি এটা কি হয় কি না। তো আমি আজকে ভাবলাম মোমোই করব, কারণ একটু বাড়িতে বাঁধাকপি আছে আর বরবটি রয়েছে। তো বিনস লাগে, তো সেটা আমি বিনসটা আমার কাছে নেই, তো বরবটি রয়েছে, একটু গাজর রয়েছে। আর তার আগে ময়দাটা মাখিয়ে এনেছি, ময়দার মধ্যে একটু সাদা তেল দিয়েছি আর অল্প লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো। তারপরে আমি যেগুলো মেন যে মশলা বলতে গেলে যেটা ওর পুর থাকে ভেতরে, সেই পুরটা আমি রেডি করব। তো সত্যি আমি যেখান থেকে নিরামিষ খাওয়া শুরু করেছি, সত্যি আমি অনেক কিছু করার বাড়িতে চেষ্টা করি, যাতে আমার ছেলেমেয়েরা ওরা মানে বাইরের খাবারের প্রতি যাতে ওদের আগ্রহ না থাকে, ইচ্ছাটাও যাতে না হয়। আর যেহেতু আমি মা, আর সন্তানদের তো মানে বাচ্চাদের তো বায়না আবদার পূরণ করতে হবে। আমার মেয়ে ভীষণ ভালোবাসতো মোমো খেতেও ভীষণ ভালোবাসে, তো সেই জন্যে মানে, আর সবথেকে বড় কথা, এইগুলো করতে গেলে কিন্তু একটু সময় হাতে নিয়ে করতে হয় গো। দেখতে হয়তো সহজ মনে হয়, কিন্তু না, সমস্তটা কিছু রেডি করাতে সমস্তটা কিছু সব কিছু জোগাড় না থাকলে যে কোনো জিনিস মানে ভালো হয় না। তো ওরা তো ভীষণ খুশি, মোমো বলেছি তো এত আনন্দ। তো তার আগে আমি মোমো খাবে, কিন্তু মোমোর সঙ্গে কিন্তু চাটনি চাই। তো চাটনি তো আমাদের এখানে যে কিষান সস পাওয়া যায়, ওটা তো ওর মধ্যে মানে পেঁয়াজ রসুন থাকে। তো এখানে কিন্তু নো গার্লিক নো, যেটা মানে পেঁয়াজ রসুন ছাড়া ওটা আমাদের এখানে পাওয়া যায় না। তো আমি অনেকবার দোকানদারকে বলেছি, কিন্তু বলেছিল যে এনে দেবো, কিন্তু আনেনি। বারবার ফিরে আসি, আর ওরা সসটাও ভীষণ ভালোবাসে। তো সেই জন্য কী করবো, দোকানের তো সস খাওয়া যাবে না, সেই জন্য আমি এখানে টমেটোমের চাটনি মতন করে নেব। তো তার জন্য টমেটোকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে আমি একটু শুকনো লঙ্কা দিয়েছি, এটাকে একটু মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে নেব। আর এই যে গাজর ছিল দুটো, গাজর একটু গ্রেট করে নিচ্ছি। তবে আমি যে পরিমাণে ময়দা মাখিয়েছি তার পরিমাণের মতন কিন্তু সবজি হয়ে ওঠেনি, কারণ এগুলো তো কড়ার মধ্যে দিলে কিন্তু জল বার হয়ে মানে সেটি একটুখানি হয়ে যাবে।
আর ময়দার পরিমাণটা আমার বেশি হয়ে গেছে। তো আমি তো আর ভেবে উঠিনি যে আজকের এই মোমোটা করব। আর বাইরে তো তোমাদেরকে বললাম এখন কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর আমার মেয়ে তো শুধু বলছে যে মা যখন মোমোটা খাওয়া হবে তখন যেন খুব জোরে বৃষ্টি হয় আর খুব ভালো লাগবে, তখন আনন্দ করে খাবো। কিন্তু বৃষ্টি মাঝে মাঝে ঝিরঝির করে জোরে জোরে আসছে আবার থেমে যাচ্ছে। ওর জন্যে কি আর যখন খাবে কি তখন কি আর জোরে বৃষ্টি আসবে? দেখো এখানে আমি একটু আদা, তেলের মধ্যে একটু আদা দিয়েছি আর একটু সঙ্গে হিং দিয়েছি। আর বাকি যে গ্রেট করা যেগুলো বাঁধাকপি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর বিনসের বদলে কিন্তু বরবটি দিয়েছি আর গাজর দিয়ে দিয়েছি। আর সঙ্গে একটু ক্যাপসিকাম ছিল, হ্যাঁ ক্যাপসিকামও দিয়েছি। তো দুদিন আগেকার ভিডিও তো সেটা আমাকে ঠিক মতন করে আমি তোমাদেরকে বলতে পারলাম না। তো আমিও এর আগে মানে একবার মনে হয় করেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। আমার যেন মনে হচ্ছে যে আমি মোমো কখনো করিনি, কিন্তু মেয়ে বলছে যে হ্যাঁ তুমি করেছিলে মা। তো যাই হোক, ওর হয়তো খেয়েছে, হয়তো মনে আছে, আমার কিন্তু মনে নেই যে আমি করেছি কি না। তো আমার মনে হচ্ছে আমি সর্বপ্রথম নতুন করছি, কেমন হবে তাও জানি না। আর তোমাদেরকে বললাম না মানে সবজিটা একদম সেতে একটুখানি হয়ে যাবে, তো সত্যি খুব অল্প পরিমাণ হয়ে গেছে গো। আর এই যে টমেটোমের সসটা একটু করে নিচ্ছি, ওরা এটা মানে ভীষণ ভালোবাসে। মোমোর সঙ্গে কিন্তু এটা না হলে একদম ভালো লাগবে না, যতই তুমি সুন্দর করে মোমোটা করো কি না। আর বাচ্চারা একটু সস খেতেই ভালোবাসে। তো চলো এবারে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তবে তোমাদের দাদাভাই তো মানে যে কোনো পিঠে পাটার বলো একটু শেপ দিতে ও ভীষণ মানে ভালো পারে, কারণ ও একটু কারিগর মতন আছে। আমি একা একা তৈরি করছিলাম, তো দেখলাম যে তোমার দাদাভাইও চলে এসছে। তো বললাম যে রাত হয়ে গেছে, তুমি একটু হেল্প করে দাও, দিলে খুবই ভালো হয়। না গো, তোমাদের দাদাভাই সত্যি এইসবের দিক থেকে অনেকটাই আমাকে সবসময়ের জন্য হেল্প করে। তো আমি দেখো বেশ বড় মতন করে রুটি করে বেলে নিয়েছি। আর এই বাটির সাইজে একটু শেপ দেবো বলে ভেবেছি, কিন্তু না, বাটিতে 14বার কাটাকুটি করতে হবে। তো সেই জন্য ছোটো ছোটো করে লেচি করে একেবারে লুচির মতন করেই আমি বেলে নিচ্ছি। তবে আমি কিন্তু খুব বেশি ভালো মানে যে মোমোটা দিতে পারিনি, মুড়তে পারিনি। তো তোমাদের দাদাভাই আবার একটু তুলসীর মালা মানে তুলসী কাঠ নিয়ে এসছে, সেগুলো বসে বসে কাটছিল। তো আমরা বাড়িতে নিজে হাতেই মানে তুলসী মালা যারা আমরা পরে রয়েছি যেগুলো, সেগুলো কিন্তু নিজের হাতে আমরা বানিয়েছি। আর তোমার দাদাভাইকে অনেকেই করে দিতে বলেছে। তো মোটামুটি মোমোর শেপ আমরা সবাই মিলে দিয়েছি, দিয়ে আর এই যে আমার কাছে তো আর সেই মোমোর যে ভাপানো যেটা ওটা নেই। তো পিঠে ভাপানো এটা কিন্তু খুব বেশি একসঙ্গে দেওয়া যায় না, ওটা বেশ মানে থালা মতন হলে, চিটকালা মতন হলে সেটাই খুব ভালো হয়। আর এই যে এদিকে একটুখানি ওই যে স্যুপটা করে নিয়েছি সবজি দিয়ে একটু, আর চাটনিটা। তো দেখো মোমো আমার কমপ্লিট হয়ে গেছে। আর অল্প যেটা আগে প্রথমে হয়েছে সেটা আমার গোপালকে আগে ভোগ লাগাতে হবে, তারপরে কিন্তু আমরা প্রসাদ পাবো। তো অল্প অল্প করে ভাপাতে হবে, একটু দেরি হবে, গ্যাসে এখন আর একটু হচ্ছে। আর তার আগে আমার গোপাল সোনাদেরকে এখন ভোগ লাগাতে যাওয়া হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমরা নিরামিষ খাই, তা কী হয়েছে, নিরামিষের মধ্যেও কিন্তু অনেক মানে আয়োজন করা যায়। তো সবাই এটা ভুল ধারণা যে নিরামিষের হয়তো কোনো রেসিপি হয়তো ভালো মন্দ নেই। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।